হযরত আল্লামা নাসারুল্লাহ শাহ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার ভক্তদেরকে বলতেন, নামাজ পড়ার পর প্রতি শুক্রবার, বিশেষ করে শুক্রবারে নামাজ পড়া সবাইকে বলতেন, তোমরা বালুকিয়া পাহাড়ের মধ্যে চলে যাও, বালুকিয়া পাহাড়ের মধ্যে চলে যাও জিয়ারত করার জন্য আর কি। পেয়ে যাচ্ছি, কিন্তু ওনারা এখানে কিভাবে যে থাকতো। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আর অন্য ধর্মের যারা আছেন তাদের প্রতি রইল আমার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। আজ আমরা যাত্রা করেছি চট্টগ্রামের রাঙ্গুনিয়ার গভীর পাহাড়ে, যেখানে শত বছরেরও বেশি সময় ধরে নিভৃতে শায়িত আছেন এক রহস্যময় আল্লাহর ওলি। কেউ তাকে বলেন বালুক শাহ, আবার কেউ চেনেন বাল্লুক শাহ নামে। কিন্তু প্রশ্ন হলো, কেন তিনি এই দুর্গম পাহাড়কে বেছে নিয়েছিলেন ইবাদতের জন্য? আজকের যাত্রা আমাদের নিয়ে এসেছে রাঙ্গুনিয়ার এক ঐতিহাসিক ও আধ্যাত্মিক স্থানে। শৈশবে একবার এখানে এসেছিলাম, তখন এত কিছু বুঝতাম সরব না। বড়ার কুতুব হচ্ছে হযরত আল্লামা নাসারুল্লাহ শাহ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার ভক্তদেরকে বলতেন, নামাজ পড়ার পর প্রতি শুক্রবার, বিশেষ করে শুক্রবারে নামাজ পড়া সবাইকে বলতেন, তোমরা বালুকিয়া পাহাড়ের মধ্যে চলে যাও, বালুকিয়া পাহাড়ের মধ্যে চলে যাও জিয়ারত করার জন্য আর কি। না, জিয়ারত করার জন্য। তো এই মানুষ সবাই নামাজ পড়ে ওখানে নামাজ শেষ করে, তখন তো এখানে মসজিদ ছিল না, তো ওখানে নামাজ শেষ করে পরিশেষে সবাই এখানে বালুকিয়া পাহাড়ের চতুর্দিকে এসে মানুষ সারিবদ্ধভাবে একেবারে কাতারবদ্ধভাবে হয়ে জিয়ারত করতেন। কিন্তু সময়ের সাথে সাথে এই জায়গাটার রহস্য আর ইতিহাস আমাকে আবার টেনে এনেছে। লোকমুখে প্রচলিত আছে, এই পাহাড়ে দীর্ঘদিন নির্জনে ইবাদত করতেন হযরত শাফায়াতুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাই। চারিদিকে তখন ছিল শুধু পাহাড়, ঘন জঙ্গল আর নিস্তব্ধতা। সত্যি বলতে এখন এখানে সিঁড়ি হয়েছে, রাস্তা হয়েছে, তবুও উপরে উঠতে গিয়ে দম বন্ধ হয়ে আসছে। ভাবুন তো, আজ থেকে বহু বছর আগে আল্লাহর ওলিরা এত নির্জন পাহাড়ে এসে এখানে যে থাকতো কোনো রকমে। এখন সিঁড়ি হয়েছে, এই যে সিঁড়ি ওঠার জন্য এতটুকু উঠে হাঁপিয়ে যাচ্ছে, কিন্তু ওনারা এখানে কিভাবে যে থাকতো এখানে এইরকম এখানে আল্লাহর কিভাবে ইবাদত করেছে ওখানে। যখন এখানে কোনো রাস্তা ছিল না, না ছিল বিদ্যুৎ, না কোনো লোকালয়, তখন কিভাবে একজন মানুষ এই পাহাড়ে একা থাকতেন? কি অসাধারণ ছিল তার ধৈর্য, কি গভীর ছিল তার ইবাদত। উপরে উঠতে উঠতে একটা জিনিস খুব অনুভব করছিলাম, এই পাহাড়ের নিস্তব্ধতা যেন অন্যরকম। অবশেষে আমরা পৌঁছে গেলাম সেই আধ্যাত্মিক স্থানে। স্থানীয়দের মতে হযরত শাফায়াতুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি সুদূর আরব দেশ থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে এই অঞ্চলে আসেন। তার জীবন ছিল অত্যন্ত সাদাসিধে, নির্জনে ইবাদত করতেই তিনি এই পাহাড়কে বেছে নিয়েছিলেন। আরেকটি বিষয় খুবই আশ্চর্যের, সরববাটার প্রখ্যাত সুফি সাধক হযরত আল্লামা নেসারুল্লাহ শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি তার অনুসারীদের প্রতি শুক্রবার এই পাহাড়ে জিয়ারতের জন্য পাঠাতেন। তখন এখানে কোনো মসজিদ ছিল না মানুষের বসতি, ছিল শুধু গভীর জঙ্গল আর পাহাড়। অনেকেই বলেন এই পাহাড়ে এক সময় বন্যপ্রাণীর আনাগোনা ছিল খুব বেশি, সেখান থেকেই বাল্লুক শাহ নামটি ছড়িয়ে পড়ে।
উপরে উঠে পুরো রাঙ্গুনিয়াকে অন্যভাবে দেখা যায়। চারিদিকে শুধু সবুজ পাহাড়। সত্যি বলতে এই জায়গায় দাঁড়িয়ে মনে হচ্ছিল মানুষ যত উপরে উঠে তত বেশি পৃথিবীর শব্দ থেকে দূরে সরে যায়। হয়তো এই কারণে আল্লাহর ওলিরা নির্জন পাহাড়কে ভালোবাসতেন, কারণ এখানে মন শান্ত হয় আর হৃদয় খুব সহজে আল্লাহকে স্মরণ করে। রাঙ্গুনিয়ার এই বালুকশা মাজার শুধু একটি মাজার নয়, এটি ইতিহাস, আধ্যাত্মিকতা আর প্রকৃতির এই অসাধারণ মিলনস্থল। আজকের এই যাত্রা আমাকে শুধু একটি পাহাড়ে নিয়ে আসেনি, বরং অনুভব করিয়েছে এক অন্যরকম প্রশান্তি। আপনারা যদি কখনো রাঙ্গুনিয়ায় আসেন তাহলে একবার হলেও ঘুরে যেতে পারেন এই পাহাড়ের চূড়ায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর এমন ইতিহাস, রহস্য আর ভ্রমণের গল্প দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কমেন্ট করে জানাবেন আপনি কি কখনো এমন নির্জন আধ্যাত্মিক জায়গায় গিয়েছেন। আজকের যাত্রা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।